নিশিত, বলছি কি তুমি কি দোকানে চলে গেছো? না, এখনো যাইনি, যাব, বেলা হয়ে গেছে। আচ্ছা শোনো না, বলছি যাবার আগে একবার কবিতার ঘরে যাবে তুমি? কেন? কবিতার ঘরে কেন? শোনোই না আমার কথাটা। ও সব ওষুধ খেয়েছে কিনা একবার দেখে নাও না। আমি একটা ওষুধের চার্ট করে দিয়ে এসেছি, সেই ওষুধের চার্ট মিলিয়ে তুমি একবার দেখে নেবে ও সব ওষুধ খেয়েছে কিনা। আর যদি না খেয়ে থাকে ওকে খেয়ে নিতে বলো। আর কিছু? নিশিত, কবিতা আমাদের বাচ্চা ক্যারি করছে, মানে আমাদের স্বপ্ন আশা সব ওর কাছে গচ্ছিত। ওকে তো দেখে রাখা আমাদেরই দরকার না? উষসী, এইসবের মধ্যে আবার আমাকে কেন? নিশিত প্লিজ এইভাবে বলো না, আর কারোর জন্য না হোক, আমাদের জন্য তো ওকে দেখে রাখার দরকার, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি মাকে বলে দেবো। নিশিত, মা তো কবিতার খেয়াল রাখবেনি, সেটা তো মাকে বলতে হবে না, কিন্তু তুমি প্লিজ একবার দেখে নাও না। ওষুধের চার্টের ব্যাপারটা তো মা বুঝতে পারবে না, আর ওষুধ যদি টাইম মতো না খায় প্রবলেম হবে। উষসী, তুমি মন দিয়ে তোমার অফিসটা করো না, নাহলে আবার তোমার ওই মধুরা ম্যাডাম তোমাকে বকাবকি করবেন। এখন বাড়ি কথা নাই বা ভাবলে, বাড়িতে তো আরো লোকজন আছে নাকি? কি হয়েছে বলো তো তোমার? আমার আবার কি হবে? কিছু একটা হয়েছে, নাহলে এত রুক্ষভাবে কথা বলছো কেন? আমি তো শুধু চাদরটা পাল্টাতে এসেছিলাম। আমার কথাটা কি শুনছো? তুমি আমাকে বলবে না কি হয়েছে? না না, কিছু হয়নি উষসী। আমি বলছিলাম যে তুমি না অফিসে বসে বাড়ির চিন্তা করো না। আচ্ছা আগে তুমি বলো তো, তুমি কিছু খেয়েছো কি না? দেখো, তুমি যদি না খেয়ে থাকো। কার খেয়াল রাখছিস? তোর বউয়ের? সেই তোদের সোহাগী বউ ছাড়া তোর কেউ নেই যার খেয়াল রাখবি, যার মন বুঝবি, তাই কর। কি হয়েছে আজ বাড়িতে? মাই বা এত রেগে কথা বলছেন কেন? না মা, আসলে উষসী অফিস থেকে ফোন করেছে, ওই কবিতা ঠিক সময় ওষুধ খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছিল। কি করছে? কবিতা ওষুধ খেয়েছে কিনা জিজ্ঞেস করছে? দেখি ফোন দেখি, ফোন দে। বড় বৌমা, তুমি অফিস আনি হয়েছো, অফিস সামলাচ্ছ, ভালো কথা। কাজ দায়িত্ব সব সামলাচ্ছ, ভালো কথা। তোমাকে বাধা দিয়েছি আমরা? দিইনি তো। তো বাড়ির ব্যাপারে মাথা ঘামাচ্ছ কেন মা আমার? মা আপনার কি হয়েছে? আপনি এভাবে? কিচ্ছু না মা, আমার কিচ্ছুটি হয়নি। একটা কথা স্পষ্ট করে শুনে রাখ, এসব সংসার সামলানো কি তোমার কাজ? তোমার দ্বারা এসব আর হচ্ছে না মা আমার। এবারে কি হবে বলো দেখিনি? আমার সংসারটা না এলোমেলো হয়ে যাবে। মানে ছেলে আমার দোকানে না গিয়ে ঘরের চাদর বদলাচ্ছে। নিশিত চাদর বদলাচ্ছে? কিন্তু শোনো মা, আমি আছি এখনো, জানলে তোমার বুড়ি শাওরি এখনো বেঁচে আছে। হ্যাঁ, সেই আমার ছেলেকে, তোমার বাচ্চা যে মেয়ে মানুষের পেটে আছে তাকে দেখে দেখে রাখবে। মা আমি তুমি চোর ঠ্যাঙাও, ওই ডাকাতদের জেলে পড়ো, আমাদের জন্ম উদ্ধার হয়ে যাবে। এই যে তোমার যে বাচ্চা আসবে না, পৃথিবীতে আরো দেখবে, তাকে আমি দেখে রাখবো। তোমাকে কোনো দিকে নজর দিতে হবে না। তুমি এসব দেখোই না, যা তোমার দ্বারা হচ্ছে না তার খবর নিয়ে করবেটা কি? তো ঘর সংসার সামলানোর কি দাম আছে তোমার কাছে? হ্যাঁ, নকল দরদ কেন দেখাচ্ছ? এই দেখানে পড়ে না আমি দু চোখে দেখতে পারি না। কি হয়েছেটা কি? নিশিত বিরক্ত হয়েছিল, মাও এভাবে কথা বললেন। সব জায়গায় একই অবস্থা। তুমিও সংসার সামলাতে পারছো না, ওদিকে ম্যামও। আমি তোমাকে আগেই বলেছিলাম তো, মেয়েদের দ্বারা সংসার আর কাজ একসাথে সামলানো যায় না। নিজে দেখে নাও। তুমি অফিস আনি হয়েছো, অফিস সামলাচ্ছ, ভালো কথা। কাজ দায়িত্ব সব সামলাচ্ছ, ভালো কথা। এসব সংসার সামলানো কি তোমার কাজ? তোমার দ্বারা এসব আর হচ্ছে না মা আমার। মা কি হয়েছে? তুমি আচমকা তো রেগে গেছো কেন? নিশ্চিত আমি এমনি এমনি রাগিনি, তোরা সবাই মিলে আমাকে রাখতে বাধ্য করেছিস। তুই কি করে ভুলে গেলি তোর বউ যেটা পারেনি সেটাই মেয়েটা করেছে? তো তোরা তোর বউয়ের বাচ্চাকে গর্ভে ধরে রেখেছি, রাগে চোটে কিচ্ছুটি মনে নেই তোর।
না মানে আমি কি তুই কি রে তুই কি তার সাথে এমন ব্যবহার করলি? কেঁদে কেঁদে হিচকি তুলে ফেলছে মেয়ে। ছুটে যেতে গিয়ে এমন অবস্থাতে পড়ে যায় যদি পড়ে যেত কি হতো? এই অবস্থায় কেউ কাঁদায়? তুই কি কিছুই বুঝিস না? মা তুমি ওকে আমার ঘরে আসতে বারণ করো, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার ব্যাপারটা অস্বস্তি লাগে, আর আরো খারাপ লাগে এটা ভেবে যে উষসী সত্যিটা জানে না। আমি তোমাকে কথা দিয়েছি তাই ওকে কিছু বলতে পারছি না, কিন্তু মা এটা আমাকে আরো কষ্ট দিচ্ছে। জানি রে বাবা, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আমিও তো সকলের কথা ভেবে সিদ্ধান্তটা নিয়েছি বল। আমি তো বুকে পাথর চাপা দিয়ে তোদের বাচ্চাকে কবিতাকে গবে রাখার সিদ্ধান্তটা নিয়েছি। আমি হলাম গিয়ে পুরোনো দিনের মুখুসুকু মানুষ। আমি যদি এই সিদ্ধান্ত নিতে পারি, তুই কেন পাচ্ছিস না বাবা মা? তুই তো আমার অবুঝ ছেলে না, ছোটবেলা থেকে যা বুঝিয়েছি তাই বুঝেছিস। তুই তো অবাধ্য না রে বা। কিন্তু মা তুমি তো জানো ও আমার কাছাকাছি এলেই অস্বস্তি হয়তো। আচ্ছা বুঝি তো, দেখ না, আমি তো তোকে আলাদা করে কোনো খাতির যত্ন করতে বলছি না, শুধু বলছি যে খারাপ ব্যবহারটা করিস না। দেখ, কাউকে কষ্ট দেওয়াটা তো অন্যায়। সে কষ্ট পেলে কি হবে? দুঃখী হয়ে গুঁড়ে থাকবে, শরীর খারাপ করবে, তাতে কার ক্ষতি হবে? তোদের বাচ্চাটার খেতে হবে তো না? এটা তোকে বুঝিয়ে বলতে হচ্ছে রে বা। ঠিক আছে, তুমি বলো আমায় কি করতে হবে। কি আবার করবি? আমি তো ঢাকঢোল বাজিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করতে যেতে বলছি না। ক্ষমা চেয়ে নিস। ক্ষমা চাইলে কেউ ছোট হয় না রে বা। আর মেয়েদের সাথে খারাপ ব্যবহার তো এমনিতে করতে নেই, তাই না? ঠিক আছে, তুমি যখন বলছো। ঠাকুর, তুমি দেখো ঠাকুর, সব দিক রক্ষে করো। এগুল গড়তে গিয়ে আবার ওগুল না ভেঙে পড়ে। কাউকে কষ্ট দেওয়াটা তো অন্যায়। সে কষ্ট পেলে কি হবে? দুঃখী হয়ে গুঁড়ে থাকবে, শরীর খারাপ করবে, তাতে কার ক্ষতি হবে? তোদের বাচ্চাটার খেতে হবে তো না? ঠিক আছে, তুমি বলো আমায় কি করতে হবে। কি আবার করবে? আমি তো ঢাকঢোল বাজিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করতে যেতে বলছি না। ক্ষমা চেয়ে নিস। শুনুন, আজ আমি আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি খুব দুঃখিত। পারলে আমাকে ক্ষমা করবে। না না না, এত রাগারাগি করা আমার উচিত হয়নি। তুমি কবিতার উপর রাগারাগি করেছো? তুমি কেন ওর সাথে খারাপ ব্যবহার করেছো নিশিত?